মডেল হলো রেডমি 12C। এখানে ধরেন ক্যামেরাটা, আমি আপনাকে ধরে দেখাচ্ছি। ভিডিও চালু করছেন? এটা হলো রেডমি 12C মডেল। হ্যাঁ, দেখেন এখানে 4টা লাইন দেখা যাচ্ছে, তাই না? প্রথমটা কি বলছে? ALCD IO VDD 1.8। হ্যাঁ, আর একটা কি CABC মানে PWM সিগন্যাল। আর একটা কি ক্যাথোড 1 ক্যাথোড 2 LED কি লেখা আছে। হ্যাঁ, আর একটা কি লেখা আছে LED এ মানে কি অ্যানোড। লাইনটা ঢুকছে কোথায়? এই যে লাইট এসেছে। হ্যাঁ, তার মানে কি এটা হলো লাইট এসেছে। ভালো করে দেখেন, এখন ভ্যালু চেক করতেছি। বোর্ড দেখা যায় হ্যাং হয়ে গেছে না? ঠিক আছে, LED অ্যানোড লাইন 500 থেকে 700 এর মধ্যে থাকতে হবে। 50-100 কম বেশি অনেক সময় হতে পারে। এটা মানে 500 থেকে 700-র মধ্যেই থাকে এই ভ্যালুটা। হ্যাঁ, রিভার্সে চেক করতে হবে। কত আছে? 282। কম মনে হচ্ছে না? জি, অনেক কম। 500 তো এখন চেক করতে হবে ফরওয়ার্ডে। 500 রাখেন। আচ্ছা না, 500 দিলে হবে না এটা। মামা রাখেন না 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 কে না মামা? না, 500 হবে না। শোনা না, আমি বিল বলে দিছি 800 বুঝি তো বিল কই দিছেন। তাহলে আমরা কি কম দাম পাও না মামা? আচ্ছা 300 টাকা। 300 টাকা জানতে ওনারে, কারণ আমার কাছে ভাঙিয়ে থাকতে পারে। এত কম বেশি করলে হয় মামা? মামা দেখছেন 500 টাকা দিতে চাই, প্রথমে 500 টাকা দিয়েছি। নেন, 100 কম দিলাম আপনার জন্য। দেখেন তো রিভার্সে চেক দিবেন একবার। 500 থেকে 700-এর মধ্যে থাকতে হবে। 50-100 কম বেশি অনেক সময় হতেই পারে, বাট ফরওয়ার্ড বায়াসে এটা গুরুত্বপূর্ণ বিষয়। লাইট সেকশনের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসে এখানে ওয়েল থাকতে হবে। ওয়েলই থাকবে, কোনো ভ্যালু থাকবে না। না, হ্যাঁ, অ্যানোডে যদিও থাকে আপনার 2000-এর উপরে থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে, তবে 2000-এর উপরে থাকতে হবে। ফরওয়ার্ড বায়াসে ওয়েলই থাকবে, থাকলেও 2000-এর উপরে থাকতে হবে। আচ্ছা, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। ফরওয়ার্ড বায়াসে চেক করলাম কত কত দেখায়? 378। 378। এটা সমস্যা পাওয়া গেছে, এখন শুধু সমাধান করতে হবে। তার মানে কি লাইনটা লিকেজ, তাই না? এখানে থাকতে হবে কত? ওয়েল 2000-এর উপরে ফরওয়ার্ড বায়াসে। রিভার্সেও কম পাইলাম, আবার ফরওয়ার্ড বায়াসেও কম পাইলাম, ভ্যালু পাইলাম। ভ্যালু এখানে পাওয়ার কথাই না হিসাবে। তার মানে কি লাইনটা লিকেজ। এখানে ফোকাস করেন মাদারবোর্ডে, তখন যেখানে করবো সেখানে ফোকাস করেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। অবশ্যই ক্যামেরা খুলে কাজ করবেন। লাইট সেকশনটা আছে এই যে এটুকুর মধ্যে, চেষ্টা করবেন এতটুকুই টিন কাটার জন্য। কারণ এখনকার বোর্ডগুলো খুব পাতলা হয়, ওই মানে টাইনে খুলতে গেলে অনেক সময় লেয়ার ছিঁড়ে যায় ভিতরে। প্রথমে কি করবেন, এখানে একটু হিট করে নেবেন। এভাবে একটু হিট করে নেবেন। হিট করে এই পেপারটা উঠানোর চেষ্টা করবেন। এই পেপারটা এই যে উঠে নিলাম। এখন দেখেন এই যে এরকম গ্রিন্ডিং ইউজ করতে পারেন আপনারা চাইলে। লাইট সেকশন এতটুকুর মধ্যে আছে, হ্যাঁ, এটা অত কাটার দরকার নেই, এতটুকু কাটে বাড়াই দিতে হবে। এখন আপনি ভিডিও পুশ করতে পারেন চাইলে। তাহলে পুশ করার দরকার না, আপনি ভিডিও করতে পারেন। আমি ওই অপশনই নাই। আমরা কি জানলাম বলা দিচ্ছেন
দিচ্ছি দাদু, এই যে কাজটা করে দিচ্ছি, সমস্যা নেই, বেশি সময় লাগবে না, হলে এর যে পাঠাই দেবেন, সমস্যা নেই। কাস্টমারে কইছি 1-1.5 ঘন্টা লাগবে, কইছি সমস্যা নেই। ওই যে প্যারেঞ্জার ইয়া কয় টাকা ধরুন? 800 টাকা। না এই যে বেশি হয়ে গেছে। হ্যাঁ, আপনি আমার কাছে বেশি চাইতে চান কেমন? না না, আপনার জন্য কম, আমার জন্য কম থেকে তো আমার খারাপ লাগে। বড় ছিল তো, কম বেশি চান। এটা খরচ বেশি। আমি এটার জন্য বাজেট করছি আরো 6 টাকা। না শোনা 6 ছিল। আচ্ছা দিন আর 100 কম দিন, আচ্ছা কি সিকিউরিটি করতে হবে? করে হ্যাঁ এই জন্য তো ধান। এটা 7 টাকা দেখুন, তারপর তো মারা দেন, কাস্টমার সাইড আছে ধরে রাখেন আপনি। ঠিক আছে, মারা দিয়ে পাঠিয়ে দেন। এখন দেখেন এটা সেই অ্যানোড লাইন, এটা হ্যাঁ, এটা অ্যানোড লাইন। কয়েল কি তার তুমি তাই নাকি দেখেন নষ্ট হয়েছে? একটা জিনিস, ক্যাপাসিটরের কালারটা ভালো করে খেয়াল করেন আপনি। ওই যে ক্যাপাসিটর সাইডটা কিন্তু ফুটে গেছে। ক্যাপাসিটর কিন্তু জ্বলা একটা ভাব, হ্যাঁ ওই সাইডটা ফুটে গেছে মনে হচ্ছে। আর এই ডায়োডটা কিন্তু ফুটে হয়ে গেছে। হ্যাঁ অর্থাৎ কি হয়েছে, অ্যানোড লাইন লিকেজ হওয়ার কারণে কয়েল, মানে কয়েল তো ভালো জায়গা যাচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু কয়েলও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর ডায়েট তো ডায়োড নষ্ট তো হয়ে গেছে। গেছেই, ডায়োডের উপর লোড করছে না, আউটপুট যেহেতু সব। তখন কী করতে হবে, ডায়োড, এটা কিন্তু 50 ভোল্টের ক্যাপাসিটার, হ্যাঁ, এখানে কিন্তু নর্মাল কোনো ক্যাপাসিটার লাগানো যাবে না, লাইট সেকশন থেকেই লাগাইতে হবে, অথবা আপনারা নতুনও কিনতে পারবেন, মার্কেটে এখন পাওয়া যাবে। লাইট সেকশন তো এটা খুলে লাগাই দিতে হবে। হ্যাঁ, 50 ভোল্টের ক্যাপাসিটার বললেই ওরা দিবে, আগে পাওয়া যেত না, এখন ইদানিং পাওয়া যায়, অথবা লাইট সেকশন থেকে লাগাবে। অ্যানোড লাইনের সাথে যে ক্যাপাসিটারটা আছে না, ওটাই হলো 50 ভোল্টের ক্যাপাসিটার, সেটা যে কোনো সেটে হতে পারে, শুধু অ্যামোলেড বাদ দিয়ে। অ্যামোলেডে কিন্তু 50 ভোল্টের ক্যাপাসিটার থাকে না, বা ডায়োডও থাকে না, এটা শুধু আইপিএসেই থাকে। যাই হোক, এখানে ক্যাপাসিটর, ডায়োড, কয়েল তিনোটাই চেঞ্জ করতে হবে, খুলে দিবি। মানে কয়েল গেছে কয়েল গেছে, ডায়োড পড়ে গেছে আর কয়েল থাকে। সব মাপ দিয়ে বুঝালাম, তো মাপটাই তো বুঝবেন একটু লেটে। নিজে হাত দিয়ে কাজ করার কিন্তু কাজটা হালকা খুব কম। ইনশাল্লাহ আমি কাস্টমার কাছে এই জায়গায় নিয়ে করবো, কিছু না এই জায়গায় সে নিজে নিজে করবো। আপনারা ভিডিও পোস্ট করার অপশন নাই না? না স্যার এটা কি একটা জ্বালা, এরকম কথা। উমা বলে কথা আসতে আইবো উমা মার গেছে না। এটা কিন্তু বুস্ট কয়েল, হ্যাঁ, এটা কিন্তু বাক কয়েল না, এখানে কিন্তু বাক কয়েল লাগানো যাবে না। বুস্ট করে লাগালে কিন্তু লাইট আসবে, বাট লাগানো যাবে না, হ্যাঁ, ব্যাটারি খরচ বেশি হবে। বুস্ট করলে এম্পিয়ার কমিয়ে ভোল্টেজ বাড়ে। তিনোটাই ফলাই দিলাম। বাক কয়েল এম্পিয়ার এখন এখানে একটু সোল্ডারিং করতে হবে, ভোল্টেজ কমিয়ে এম্পিয়ার হবে। আর এখানে বুস্ট করলে সোল্ডারিং এম্পিয়ার করতে হবে, যাতে কম্পোনেন্টগুলো সুন্দরভাবে আমি কি করছি? রাখতে পারে। আমি কি সিরিয়াল পাইছি না? আর কাম শেষ আপনার, ওকে, এটা ওকে, কাজ কমপ্লিট। ওকে যে কোনো একটা মডেল সেট নেবেন, আইপিএস ডিসপ্লে, যে কোনো সেট, যে কোনো আইপিএস হলেই হয়। তো এটা ক্লিয়ার দেবো। শোনালে এখন যে কিছুই দেখা যাবে না, একটু পরে আসেন। বলবো কিনে এটা বলেন কাস্টমার দিন। কী সমস্যা? এটা কাস্টমার বলতে যে ডিসপ্লে মাঝে মাঝে আসে 1 মিনিটের বেশি। দেখি পিছনে, দেখি সেটের মোটরওয়ালা লাইট না, ডিসপ্লে খারাপ হবে, ওটা ডিসপ্লে খারাপ, মাঝে মাঝে আসে এখানে ওটা ডিসপ্লে খারাপ রে বাবা। এই দেখেন, এটা হলো অ্যামোলেড ডিসপ্লে, সরি আইপিএস ডিসপ্লে একটা লাইট সিস্টেম, রেডমি 9C। এটা একটু বাড়ায়, সময় বেশি লাগে। এটা হলো সেই বুস্ট কয়েল, এটা হলো ডায়োড, আর এটা হলো ক্যাপাসিটর।
কয়েলের কোনো উল্টা সিধা নাই, ক্যাপাসিটারের কোনো উল্টা সিধা নাই, কিন্তু ডায়োডের আছে। হ্যাঁ, হুম। ডায়োডটা দেখে লাগাইতে হবে। অ্যানোড এবং ক্যাথোড আছে। অ্যানোড হলো পজিটিভ, ক্যাথোড হলো নেগেটিভ। ডায়োড যখন ফরওয়ার্ড ব্যাসে চেক করবেন 150 থেকে 250 ভ্যালু থাকবে। এবার যদি ধরেন উল্টা লাগাই দিলাম, যদি উল্টা reverse লাগাই এ- দিলে কোনো ক্ষতি হইব নাকি? যদি রিভার্সে চেক করেন তাহলে ওয়েল দেখাবে। যদি রিভার্সে ভ্যালু দেখায় তাহলে ডায়োড খারাপ। উল্টো করে লাগালে কোনো সমস্যা হবে না, কিন্তু ডায়োড কোনো কাজ করবে না। পরে ঘুরে দেবো নাইলে হ্যাঁ, তা দিবেন, ক্ষতি হবে না। এই কাজ না হলেও ক্ষতি হবে না। এই হলো। লাগাই দিলাম। ডায়োডের যে ক্যাথোড, ওই সাইডে কি দেখবে? টান দেওয়া থাকে। 3টা বা 1টা 2টা যেটাই হোক, 4টা একটা দাগ দিয়ে দাগ 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 থাকলে ওটা বুঝবেন যে ক্যাথোড, নেগেটিভ সাইড। এই দেখেন দাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? জি। এভাবে দেখেন। এই ক্যাপাসিটারটা ওটার তুলনায় একটু বড়, এটা সিস্টেম করে লাগাতে হবে। বুঝবো। আপনারা চাইলে এখানে বড়ও লাগাইতে পারেন, সমস্যা নেই। ওই জায়গায় ছোটো ছোটো দুটো হয়ে গেলো স্যার। এখানে পিন কাটার সময় এত সাবধানে করার পরেও একটা আকাম হয়ে গেছে। দেখেন। কোন কি জানে কইলেন? ওই যে দুটো Resistor। রেজিস্টার সরে গেছে। যার কোনো সমস্যা নেই, ওটা যাক। দেখছেন কোথায় আগামটা হয়েছে? দেখেন না, এই যে দেখেন লাইন ছেড়ে গেছে। এই যে। একটা এখন একবার ভ্যালু চেক করে দেখবো অ্যানোড লাইনে। হ্যাঁ, রিভার্সে এই যে 1 নম্বর লাইন, 1 নম্বর কত দেখায়? 400 দেখায়। আপনার রোডে লাগালে কিন্তু প্রায় 500 দেখাবে ওই মিটারে। আমারটাতে সবসময় একটু কমই দেখায়। এখন ফরওয়ার্ডে চেক করবো কোনো ভ্যালু, তার মানে লাইন ওকে। এখন দেখি লাইট আসে কিনা। এটা ডিসপ্লে নাকি? এই ডিসপ্লেটা দাও। ডিসপ্লের অবস্থা দেখতে দাগ ফালা একবারে। I know.